ঠিক হয়েছে পর্দা। ঝাঁচটা তো হেভি, ঝাঁচড়িও নিয়ে এসছে। দেখো এই খেজুরটা ভালো হবে। বড় বর্ষার থেকে বের করে দিল। ও সবসময় রাখে না রমজান বলে রাখছে? গুড মর্নিং, সবাই কেমন আছো? আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। আজকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব না, কিন্তু রোজ ব্লগ দিতে দিতে নেশার মতো হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তোমরা ভিডিও দেখছো বাট একদম সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো সকালবেলা আজকে শুরু করলাম স্মুদিটা পেস্ট করা দিয়ে। ঠিক আছে, আজকে একটা খেজুরই দিয়েছি, আর কদিন আপেলটা ছিল না বলে একটু খেজুরটা বেশি করে দিচ্ছিলাম। ঠিক আছে, তোমরা আমার কাছে স্মুদির রেসিপিটা চেয়েছো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর বিয়ের পর আমার মনে হয় ওসিডি হয়ে গেছে, জানো তো, সব কিছুতেই শুধু বারবার হাত ধুতে থাকে। কুচিনার লোকটা আসছে বললো, কত টাকা বলছে? এসে তো দেখলোই না, এসে দেখলোই না। এখনই যদি টাকার ডিমান্ড করে তাহলে কি করে হয়? হ্যাঁ, ভিজিটিং চার্জ তুমি অন্য আরেকজনকে কালকে ফোন করলে সে তো কম টাকা বললো, তাকে ফোন করো। বসন্ত এসে গেছে, ইটস ওকে, বাট আমাদের কুচিনাটা খুব প্রবলেম হচ্ছে। এখানে একটা ভালো পর্দা কিনতে হবে। এই মা এটা দিয়ে রাখে যাতে রান্নার এটা না লাগে। তো গড়িয়াহাট থেকে আমার টুকিটাকি অনেক কিছু কেনার আছে, যাওয়াই হয় না। বিয়ের পর ভেবেছিলাম খুব গড়িয়াহাটে যাব, কারণ এই বাড়ি থেকে কাছে, কাঁচকলা, ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না আমার। তো যাই হোক, যেটা বলছিলাম, হিন্ডারের ছেলেটাকে ফোন করা হয়েছে সার্ভিসের, তো কাল থেকে আসার কথা এলো না। এবার আরও আরেকজনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, তার প্রাইসটা একটু কম, তো সেদিনকে আবার চলছিল বলে তাকে না করে দেওয়া হয়েছে। তাই বলছি তাকেই ফোন করা, বলছে ওকে তো বলে দিয়েছি যে চলছে। হ্যাঁ এখন বলো চলছে না, আসতে বলো, কি আছে যা। ওফ, কালকে রাত্রিবেলা যাদবপুরে গেছিলাম, হাঁটাই তো হচ্ছে না, একটু হাঁটতে গেছিলাম। কালকে অনেকগুলো ফল কিনে এনেছি। ঠিক আছে, আপেল এইগুলো পেয়েছি। এবার এতগুলো আপেল ওনার কাছে ছিল, বলছিল সব নিয়ে নিতে 300-350 টাকায় দিয়ে দেবে, কিন্তু অতগুলো নিয়ে এসে রাখা মুশকিল। এবার এখানে যা পরিমাণ বড় বড় আপেল আছে, এটা একটা আমাদের দুজনের জন্য স্মুদিতে বেশি। এবার ফল কেটেও রাখা যাবে না, এর থেকে একটু ছোট সাইজ, এরম সাইজগুলো হলে ভালো হয়। ঠিক আছে, এই যে এরম সাইজগুলো। আপেলের দাম এখন আগুন, যেহেতু রোজা চলছে। কালকে আমি বার্গেনিং করে, প্রচুর বার্গেনিং করে করে ফল কিনেছি। ঠিক আছে, যদি কলা বলছে 4টে আনছি 5টা দাও, আঙুর এই দাম করো, তো অনেক কিছু কালকে বার্গেনিং করেছি। হ্যাঁ, পেঁপেটা, নাসিকের পেঁপে সত্যি খুব ভালো খেতে হয়। এবার পেঁপেটার একটু ওপরের দিকে না পেকে গেছে, পেকে আর থেতলে গেছে, পুরো পেঁপেটা ভালো। তো ওই পেঁপেটা নিয়ে চলে এসেছি। 70 টাকা বলছিল, 65 টাকায় নিয়ে চলে এসেছি। ফাস্ট ফুড খাওয়ার থেকে ফল খাওয়া ভালো। পেঁপেটা দেখাই তোমাদের, দেখো পেঁপের এই জায়গাটা শুধু একটু বেশি পেকে গেছে। ঠিক আছে, এইটাই যদি ভালো থাকতো পেঁপেটা কম করে 80-90 টাকা নিত। এটাকে এখান থেকে কেটে বাদ দিয়ে দিলেই পুরো ভালো হয়ে যাবে। তা হাফ খাওয়া হবে, হাফ আবার রেখে দেওয়া হবে। কি ঠান্ডা, পাকা পেঁপে খেতে আমার খুব ভালো লাগে। করলে ফোন? না, নাও টিফিন নাও। কি করবো? ওকেই ফোন করো। তাও আমি ফোন করছি।
দু চোখ বন্ধ করো। দু চোখই বন্ধ আছে, তোমাকে এক চোখ দেখাইনি। তোমাকে তোমার মুখটা দেখাবো তুমি কেমন ব্যবহার করছো আমার সাথে। ভালো, আপেলটা মিষ্টি আছে, কিন্তু আপেলটা এত বড় বড়, একটু ছোট সাইজ হলে ভালো। কিছু আপেল ছিল মানে? একটা ঠাকুরের জন্য রাখা আছে, ও ঠিক আছে। আপেলটা একটু ছোট হলে ভালো হতো। আজকে তোমাদের দাদা লাঞ্চ ক্যারি করবে, যেহেতু স্মুদিটাই এক্ষুনি খেলো, আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে লাঞ্চ না করতে পারে না, ওই খেয়ে যায় জোর করে, কিন্তু স্যাটিসফ্যাকশন আসে না, তাই নিয়ে যাবে লাঞ্চ। তো মা নিয়ে যাওয়ার মতো ওর মানে ও যেটা নিয়ে যেতে পারবে সেরকম তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছে। পরে আমাদের শুধু মাছটা করবে, বললো মাছ ওকে নিয়ে যেতে দেবো না, বাড়িতে এসে রাতে খাবে বা কাল খাবে। ওর সমস্যা আছে মাছ ক্যারি করা এতে। এখানে দেখো পনির দিয়ে একটা মিক্স ভেজ টাইপের বানিয়ে দিয়েছে, একটা ডিম সিদ্ধ দিয়েছে ওর জন্য, প্রোটিন, অনলি প্রোটিন। এখানে ভাত আছে আর এই যে ডাল, লাউ আর হচ্ছে উচ্ছে দিয়ে। দারুণ লাগে এই ডালটা, এত ভালো, গরমে তো এই ডালটাই খাওয়া হবে। কি দেখাবো? তাকাও এইদিকে তাকাও। আমি বলেছি আরবান কোম্পানিকে ডাকো। তুমি এইদিকে তাকাও। ব্যাক করলাম, হ্যাঁ ব্যাক করলাম এইদিকে, হ্যাঁ এই কমে গেলাম, হ্যাঁ কমে কমে আবার কি কম? কম বলেছি। কম বলেছো? এটা তুমি দেখতে পাচ্ছ না? এদিকে দেখো, হিস্ট্রিতে দেখো, হিস্ট্রি তুমি দেখছো এখানটা কি লেখা আছে? ওই লোকটাকে ফোন করতে সমস্যাটা কি? তুমি আমাকে নাম্বারটা দাও না, মায়ের ফোন থেকে বা মাকে দিয়ে ফোন করাচ্ছি। ঠিক হয়েছে, পর্দা ছেড়ে দিয়েছে জানো আজকে আমাদের, এটাই সারাদিনের শাস্তি। থাক এরকমই থাক। কি এদেরকে কি করে বোঝানো যায়? এই যে চলছে, আবার কিছুক্ষণ বাদে বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বক্সটা ধুয়ে দিই, দাঁড়াও। আজকে তোমাদের দাদা টিফিন নিয়ে যাবে, ঠিক আছে, কারণ ও স্মুদি ডিটক্স এগুলো খেয়ে সঙ্গে সঙ্গে ভাত খেয়ে বেরোতে পারে না। তো কোনো দিনও না হাজব্যান্ডের হেল্প করতে নেই, জানো তো। আমি আমার মতো সুন্দর করে আমি ওর লাঞ্চ বক্সটা রেডি করে দিচ্ছি। বাবা, ওনার আমার কোনো কাজই মনে হয় থেকে থেকে পছন্দ হয় না, বুঝেছো তো। আমি ডালটা একটু বেশি করে দিয়েছিলাম, ডাল ওর ওই অনেকটা করেই খেতে বলেছে, ঠিক ডাল, তো আমি বেশি করে ভেজিস আর অল্প ডাল, দেখো এতে বেশি ডাল হয়, তো ভরে ভরে দিয়েছিলাম, একটু পাশ থেকে পড়ে গেছে। বাবা, সেই নিয়ে আমাকে কত কথা তোমাদের দাদা শুনিয়ে দিল, কি আর বলবো। তো দেখি পরের দিন থেকে ডালটা আমি আলাদা একটা এক্সট্রা কন্টেনারে দেবো, কারণ ডালটার মধ্যে তো প্রোটিন আছে। আর এই পনির দিয়ে তো মিক্স ভেজ যেটা বানিয়েছিল দারুণ খেতে হয়েছিল। কাটলে বলবে কেটে দিইনি, আবার না কাটলে বলবে কাটো, মানুষ কোন দিকে যাবে। এখন খেয়ে নেবে। তোমাকে কাজটা একটু দেখিয়ে দিই, এবার থেকে নিজে গুছিয়ে নেবে। না স্নান করলাম, এবার পুজো দেবো, ভিডিও রেডি করলাম, আর সব বাসন ঠাকুরের সব ধুয়ে দিয়েছে, আমি শুধু পুজো দেবো। আর গরম পড়ে গেছে দেখো, আবার সাদা ফুল ফোটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এটা আমাদের বাড়ির ছাদের অপরাজিতা। তিনবার 3 রকম চা করলাম। তুমি আসার আগে আমার নিজের জন্য চা করেছি, এখনো খেতে পারলাম না। বাবার চিনি দেওয়া চা করলাম,
আবার এখন তোমার উইদাউট সুগার চা করবো। আর কি নিয়ে এসছে দেখো, শুকনো লঙ্কা, সরি। কতটা আছে এখানে, কত নেয় এটা? ঝাঁচটা তো হেভি, ঝাঁচটা তো হেভি, পুরো 500। খেজুর নিয়ে এসছে দেখো, এই খেজুরটা ভালো হবে। বড় বর্ষার থেকে বের করে দিবি। ও সবসময় রাখে না রমজান বলে রাখছে? ওটা নিয়ে রাখতে হবে, আমি এখন খাবো না। চিটচিটে যে খেজুরটা হয় আমার একদম ভালো লাগে না। আমি এখন মুড়ি খাচ্ছি, তুমি খাও। কি দেবে তুমি আমাকে? আমি তোমাকে কি দেব বলবো? তোমাকে আমি একটা দেবে? নেকলেস। কবে দেবে? এই তো তোমার যেদিনকে স্বাদ হবে। কি সোনার ভরি কত জানো? 1.5 লাখ টাকা। ভরি না, ওটা 10 গ্রাম। গ্রাম। 10 গ্রামের দাম 1.5 লাখ টাকা। ওটা তুমি সোনার দাম বলছো, এরপরে মেকিং চার্জ, জিএসটি, ওইসব দিয়ে ওই সোনার দাম হয়ে যাচ্ছে 1,70,75 10 গ্রাম। বলো, পুড়ে গেছে। আমার তো একটু পরে ক্লাস স্টার্ট হয়ে যাবে। ও বাবা, কি লাগিয়েছো এটা? ধূপ ধূপ গন্ধ। কোথাও কিছু লাগাইনি তো। কি গো, পোড়া চিড়ে ভাজা এত ভালো লেগেছে? ভালো হয়েছে? আমি তো ভাবলাম পুড়ে গেল, মানে কি করতে গেলাম ধরে গেল। আর আঙুল, লঙ্কায় এত ঝাল, আমার হাত জ্বলছে। কোথায় এসেছি দেখো, জনঔষধি কেন্দ্রতে মায়ের ওষুধ নিতে এসেছি। আমাকে একটা অয়েন্টমেন্ট দিয়েছে, জিভে ঘা হয়েছে, তো ওইটা নিতে। এটা দাদা তোকে কি কিনে দেবে? কি পুটুল? আসলে আমি ওকে বলাই না, দাদা কিনে দেবে এই ওই। ফাইনালি হসপিটালে আসতেই হলো। এখানে আবার জিএনএমও হয়। লোক নাই দেখো ফার্মাসিতে। একটা কিটক্যাট কিনে দেবে? এক এক দিন করে এক একজনের শরীর খারাপ। আজকে মার শরীর খারাপ, কাল ভাইয়ের শরীর খারাপ, মানে লেগেই আছে একটার পরে। বাড়িতে এসে একটু আলু সিদ্ধ ভাত বসালাম, সন্ধ্যাটা কেটে গেল। আজকে রাত্রে আমি ঠিক করেই রেখেছিলাম যে একটু আলু সিদ্ধ ভাত খাবো, কারণ আলু তো খাওয়াই হয় না, আর আলু সিদ্ধ ভাতও সেইভাবে খাওয়া হয় না। তো তার মধ্যে এত কিছু হয়ে যাবে সত্যি ভাবতেই পারিনি। শুকনো লঙ্কাটা একটু তেলে গরম করে নিয়েছি, দেখো এই তেলটা দিয়েই আজকে আমি আলু সিদ্ধটা মাখবো। আর রাত্রিবেলা তখন আর মানে খাওয়ার ইচ্ছাই ছিল না। মুড কি সবসময় ঠিক থাকে বলো? একের পর এক সবাই বাড়িতে এরমভাবে অসুস্থ হয়ে পড়ছে। 2026টায় যে কি হবে সত্যি বুঝতে পারছি না। রাত 12টায় আজকের দিন শেষ হলো, ঠিক আছে? 12:30 বাজে।